কেমন আছো সবাই? আমি প্রমিলা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ঠান্ডা বেশ কিন্তু পড়েই গেছে আমাদের শহরে, মানে কলকাতাতে খুব ওই রকম জাঁকিয়ে শীত না পড়লেও মোটামুটি কিন্তু ঠান্ডা পড়েই গেছে। আর গ্রামের দিকে ঠান্ডা তো তোমরা সবাই জানোই কেমন পড়েছে। তো চলো এখন দুপুরবেলায় রান্না বসাবো। আর আজকে রান্না কিন্তু একটু অন্যরকম, মানে বেশ অনেকটা দিন পরে ভেটকি মাছ এনেছি, তো তাই ভাবলাম চলো ভেটকি মাছ ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে ঝোল করি। আমার তো খুব ভালোই লাগে খেতে। তোমাদের কার কার ভেটকি মাছ কড়াইশুঁটি আর ফুলকপি দিয়ে রান্না করে খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন দেখো বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। আর মোটামুটি এখন রোদ্দুর না হালকা বেরিয়েছে, খুব একটা যে রোদ তা নয়, মোটামুটি এই মিঠে রোদটা কিন্তু খুব বেশ ভালোই লাগে। আর যার জন্য আর এই ঠান্ডার বেলায় কিন্তু সকাল সকাল মজা লাগে। তো মোটামুটি বাড়ির সমস্ত কাজ আমার কমপ্লিট। এখন চলে এসেছি রান্না করব। তো চলো আমি কেমনভাবে এই রেসিপিটা করি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো আমার এই রান্নাটার জন্য কি কি লাগছে সেটা তোমাদের সঙ্গে একটু বলে নিই। তো দেখো প্রথমে আমি এখানে শিম নিয়েছি, শিমটা অবশ্য ভাজা করব, ভাজা খাবো বলে, তো এটা আলাদা দিকে রেখেই দিলাম। তো এবার দেখিনি কি কি লাগছে। আমার লাগছে আলু, একটা গোটা আলু নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, একদম নরম কড়াইশুঁটি, দেখো তোমরা বুঝতেই পারছো একদম নরম কড়াইশুঁটি। আর এদিকে নিয়েছি ফুলকপি, টমেটো আর একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা একটু কম নিয়েছি কারণ ছেলে মেয়ে খাবে দুজনে, তো যার জন্য লঙ্কাটা একদম কম নিয়েছি। আর এখানে জিরে আর গোটা ধনে, গোটা জিরে আর গোটা ধনে বেটে রেখেছি। আর এখানেই হচ্ছে ভেটকি মাছ, আমাদের 3 জন যেহেতু খাবো তাই 3 জনের এই 3 পিস ভেটকি মাছ আমি নিয়ে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি গ্যাস গরম করে, মানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি তেলটা দিয়ে দিয়েছি। আর এবার মাছে কিন্তু নুন মাখিয়ে রেখেছি, এবার এক এক করে ফুলকপি আর এই আলুটা ভেজে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর একদম কিন্তু হালকা পাতলা করেই রান্না করব, তাহলে দেখবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো এবার দেখো এটাকে কিছুক্ষণের জন্য ঢাকিয়ে রেখে দেবো। এবার এখানে আমি অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদ দিয়ে দিব। আর এখন রান্না করবো, ছেলেকে স্নান করিয়ে খাইয়ে তারপর মেয়েকে আসতে যাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি এগুলো কিন্তু একদম এরকমভাবেই ভেজে নিয়েছি। এবার আমি তুলে রাখবো। খুব কিন্তু কড়া করে ভাজবো না, যেহেতু একদম নরম তাই হালকা করেই ভেজে নিলাম। এবার এই তেলে আলু ভেজে নেব। আর এখন কিন্তু না, যেহেতু শীতকাল তাই কিন্তু খুব তাড়াতাড়ি মানে খাবার কিন্তু ঠান্ডা হয়ে যায় জানো। আর আমার মেয়ে আসে যখন 3টে বেজে যায়, আর খেতে তখন বসি না, তখন পুরো ভাত তরকারি ঠান্ডা হয়ে যায়। তো তখন আবার কি করতে হয়, গরম করতে হয়। তো চলো এবার আলুগুলোকে ভেজে নিই। আমি কিন্তু কড়াইশুঁটি ভাজবো না।
এতে আলুতে নুন আর হলুদ দিয়ে দিলাম, আর এবার এটাকেও একটুখানি ভেজে নেব। তো দেখো এবার আলুগুলোকেও তুলে নিব। তবে এই শীতকালে না বেশ অনেক রকমের সবজি পাওয়া যায়, তার একটা কিন্তু ভালো অ্যাডভান্টেজ আছে, যখন যেটা ইচ্ছা সেটা কিন্তু খাওয়া যায়, আর মানে খাওয়াতে কোনো প্রবলেম হয় না। তো এবার দেখো তেল গরম করে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ তোমরা দেখেইছিলে আমি কিন্তু মাছে নুন শুধু মাখিয়ে রেখেছিলাম। আর এবার এক এক করে মাছগুলো সব ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। এবার সেই মাছ ভাজার তেলেই আমি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম ওটা কিন্তু ফোড়ন দিয়ে দেবো। আর এরপর এটা একটু ভাজা ভাজা হলেই আমি বাকি মশলাগুলো দিয়ে রান্নাটা শুরু করব। এই যে দেখতেই পাচ্ছ প্রথমেই দিয়ে দিলাম টমেটো। আর আমি না রান্নাতে সবসময় কিন্তু টমেটোটাই প্রথমে দিই। তো যাই হোক, দেখো টমেটোটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপর যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু মশলা একদম অল্পই দিয়েই রান্না করছি। আসলে এবারে হয়তো তোমাদের অনেকের মনে হতেই পারে কেন আমি এত কম মশলা দিয়ে রান্না করি। আসলে ব্যাপারটা হচ্ছে আমার কিন্তু গ্যাসের একটা প্রবলেম আছে, তাই সবসময় যদি রিচ খাবার বা বেশি কড়া মশলায় রান্না করি না তাহলে আমার কিন্তু প্রবলেম হতে পারে। আর যেহেতু তোমরা অনেকেই জানো আমার কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আমি কিন্তু একাই থাকি, তো তাই নিজের শরীরের যত্নটা নিজেকেই নিতে হয়। তবে হাজব্যান্ড যখন আসে তখন কিন্তু ওই ভয়টা থাকে না যে যদি আমার কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কে নিয়ে যাবে ডক্টরের কাছে বা ট্রিটমেন্ট করানোর জন্য। তো তাই হাজব্যান্ড এলে কিন্তু সব রকমের খাবার আমি খেতে পারি, আর না হলে কিন্তু বেশিরভাগ সময়টা চেষ্টা করি হালকা পাতলা খাবার, আর মাঝে মধ্যে কিন্তু রিচ খাবারটা করি। তো দেখো আমার কিন্তু মশলাটা কষানোর পরে কড়াইশুঁটি আলু যে ছিল সবগুলো দিয়ে এটাকেও কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু তারপরে জল দিয়ে দেব। তবে আমি একটা কথা মানি জানো তো, রান্না তুমি মশলা অল্প দাও বা বেশি, রান্নাটা যদি ঠিকঠাকভাবে রান্না করো তবে কম মশলাতেও কিন্তু রান্না
খুব টেস্টি হয়, আবার বেশি মশলা দিলেও কিন্তু রান্না টেস্টি হয় না। তাই সব কিছুটা নিজের কাছে, তুমি রান্নাটা কতটা ভালোবেসে করছো আর কতটা শ্রদ্ধার সঙ্গে করছো। তো যাই হোক, দেখো আমার মশলা টশলা দিয়ে সবজি কষানো মোটামুটি কমপ্লিট। আর এদিকে এবার কিন্তু মাছ দিয়ে দেবো। আর এটা ফুটে গেলে কিন্তু আরও কাজ আছে। আমি রান্নাটা নামিয়ে নেওয়ার পরে ছেলেকে স্নান করিয়ে তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে কিন্তু মেয়েকে আনতে যাওয়ার একটা তাড়া থাকে। আর আমার যেহেতু তোমাদেরকে আগেও একটা ভিডিওতে বলেছিলাম টাইমের মধ্যে সবটা করতেই হয়। তো যাই হোক, আর এদিকে দেখো রান্নাটা কমপ্লিট হয়েই গেছে বলতে গেলে। তো চলো, তো দেখো এটা মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই টাটা। আর যদি ভিডিওটা বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো আজকের মতন টাটা।